হ্যালো পেয়ারি বাচ্চো, ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের এক্সাম তো শেষ হয়ে গেছে, তোমরা খুব মস্তিতে আছো। মস্তি থেকে তোমাদের আবার ছন্দে ফিরতে হবে। কোন ছন্দে? পড়াশোনার ছন্দে ফিরতে হবে, ঠিক না? তার জন্য আজকে একটা খুব সোজা টপিক, এবং যে টপিকটা প্র্যাকটিক্যালের জন্য খুব ইম্পর্টেন্ট, থিওরির জন্য ইম্পর্টেন্ট, এবং বোর্ডের ক্লাসে ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি, আইসিএসসি সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, এবং আমাদের যেই মেন, নিট, অ্যাডভান্স এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট সব জন্য খুব ইম্পর্টেন্ট। সেই টপিকটা কি না, আজকে নিয়ে এসেছি ভার্নিয়ার ক্যালিপার। টপিকটা কি আছে? ভার্নিয়ার ক্যালিপার। আচ্ছা, হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি আপনি ভার্নিয়ার ক্যালিপার পড়াবেন। ভার্নিয়ার ক্যালিপার পড়ার আগে মিটার স্কেল সম্বন্ধে জানতে হবে। মিটার স্কেল, এইটা একটা মিটার স্কেল। মিটার স্কেল এত বড়, তোমাদের জ্যামিতিক বক্সে যে স্কেল থাকে ওটাও মিটার স্কেল, মনা ওটাও মিটার স্কেল। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। এই যে মিটার স্কেলটা আমি দেখিয়েছি, ভালো করে দেখো। কি দেখবে তোমরা? 0 থেকে 1 এর মাঝখানে কতগুলো লাইন আছে দেখো, আমি কাউন্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা লাইন আছে। তাহলে ডিভিশন কতগুলো আছে, মানে ঘর কতগুলো আছে? স্যার, লাইন আর ডিভিশনের মধ্যে কি ডিফারেন্স আছে নাকি? হ্যাঁ, ডিফারেন্স তো আছে, ডিফারেন্স তো আছে। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা ডিভিশন আছে। তাহলে যতগুলো লাইন থাকবে ডিভিশন মানে ঘর, তার একটা কি হবে? কম। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো, আমিও জানি। এবার দেখো, এই যে মিটার স্কেলটা 0 থেকে 1, তাহলে এর মাঝখানে 10টা ডিভিশন। তাহলে 10টা ডিভিশন মানে হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে একটা ডিভিশন কত হবে? 1/10 সেন্টিমিটার, মানে 0.1 সেন্টিমিটার। মানে এই স্কেলটা একটা ছোট্ট স্মল ডিভিশন, মানে একটা ছোট ঘরের মাপ। কত? 0.1 সেন্টিমিটার। তাকেই বলা হয় লিস্ট কাউন্ট বা রেজলিউশন। তাকেই বলা হয় লিস্ট কাউন্ট বা রেজলিউশন। স্যার, এটা জেনে আমার লাভ কি স্যার? লাভ তো আছে। এটা দেখে আমি বুঝবো যে আমার এই যন্ত্র 0.1 এর উপরে কিছু বেশি হলে সঠিক মেজারমেন্ট করতে পারবে, কিন্তু ওর কম হলে, মানে এরকম যদি মনে করো মোনা, মনে করো যদি এরকম হয়, মানে দুটোর মাঝখানে গ্যাপে ছেড়ে ছোট, হ্যাঁ, হলো না এইরকম যদি হয়, তাহলে মেজারমেন্ট করতে পারবে না। মানে এইটা দেখে আমি কি বুঝবো? আমি এটা বুঝবো যে আমার এই স্কেলের, মানে কোন স্কেল? মিটার স্কেলের কথা বলছি। এই স্কেলের একটা ছোট ঘরের লেন্থ, সেটা কত হবে? স্মল, যেটা ডিভিশন 0.1 সেন্টিমিটার, মানে ও 0.1 সেন্টিমিটারের চেয়ে কম ভ্যালু মেজারমেন্ট করতে পারবে না। এবং এই যন্ত্র যদি ভুল মাপে, ম্যাক্সিমাম 0.1ই ভুল মাপতে পারবে। হ্যাঁ, তুমি দেখে শুনে যদি ভুল বলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি যদি কারেক্ট মাপার চেষ্টা করো, তাহলে যদি ভুল দেয়, সব যন্ত্রে ভুল থাকবে, সব যন্ত্রে ভুল থাকবে। যে সোনা যে মাপো সেই যন্ত্রর এরর আছে, কিন্তু কারোর এরর কম আছে, কারোর এরর বেশি আছে।
দাঁড়িপাল্লায় যে আলু বেগুন মাপো ওটাতেও এরর আছে, কিন্তু ওটাতে এরর বেশি আছে, কিন্তু সোনা মাপার যন্ত্রে এরর কম আছে। আমরা যদি সোনা মাপার যন্ত্রে আলু বেগুন মাপতাম তাহলে আরো বেশি ভালো হতো, কিন্তু মাপি না কেন? আলু বেগুনের দাম খুব একটা বেশি নয়, একটু বেশি কম হলেও কিছু যায় না আসে। তাহলে আমি এখান থেকে এটা বুঝতে পারছি আমার এই যন্ত্র ম্যাক্সিমাম যে ভুলটা করতে পারে সেটা কত? 0.1 সেন্টিমিটার। তাকে বলা হয় ম্যাক্সিমাম পারমিসিবল এরর, সংক্ষেপে বলা হয় এমপিই। তার ভ্যালু কত? 0.1 সেন্টিমিটার। মনে করো সরি, মনে করো তুমি একটা পেন্সিল রেখেছ, এই এখানে তুমি একটা পেন্সিল রেখেছো বাবু। হ্যাঁ স্যার, একটা পেন্সিল রেখেছি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই পেন্সিলটার লেন্থ কত হবে? মানে আমার অ্যারোটাকে পেন্সিল ইমাজিন করো, ভাবো কত হবে। স্যার আমি দেখতে পাচ্ছি 2 সেন্টিমিটার। হ্যাঁ আমি 2 সেন্টিমিটার দেখতে পাচ্ছি। তারপর কি দেখতে পাচ্ছ? একটা ঘর গেছে দেখতে পাচ্ছি, মানে 2.1। স্যার তারপরটা না বলতে পারছি না, মানে এটা 2.1 এর চেয়ে স্যার একটু বেশি, কিন্তু 2.2 এর চেয়ে একটু ছোট। কেউ তো বলতে পারে 2.12, কেউ তো বলতে পারে 2.13, কেউ তো বলতে পারে 2.146। বিভিন্ন জন বিভিন্ন কিছু বলতে পারে, কিন্তু এইটুকু শিওর আমি 2.1 এর চেয়ে বড় আর 2.2 এর চেয়ে ছোট। তাহলে আমি এটা কি বুঝলাম? না আমি এটা বুঝলাম যে পয়েন্টের পর একটা ডিজিট কনফার্ম, কিন্তু পয়েন্টের পর পরের ডিজিট গুলো কনফার্ম নয়। তাহলে আমার মিটার স্কেলের সাহায্যে আমি যে লেন্থ গুলো মাপি, পয়েন্টের পর একটা ডিজিট কনফার্ম ডিজিট, কিন্তু পয়েন্টের পর আরো ডিজিট যদি বাড়ে সেগুলো কনফার্ম নয়, সেইগুলো কনফার্ম নয়। হ্যাঁ স্যার আপনি একদম ঠিক বলেছেন, আমরা বুঝতে পেরেছি। এখানে লিস্ট কাউন্ট জানা খুব দরকার, কারণ লিস্ট কাউন্ট জানলে আমরা বুঝতে পারবো এই মেন স্কেল মানে মিটার স্কেলে একটা স্মল যে ডিভিশন তার লেন্থটা কত আমরা বুঝতে পারবো। আর কি বুঝতে পারবো? না ম্যাক্সিমাম কতটা ভুল মাপতে পারে এটা বুঝতে পারবো। আর কি বুঝতে পারবো? যে দশমিকের পর কত ডিজিট পর্যন্ত কারেক্ট মাপতে পারে। তাহলে লিস্ট কাউন্ট জানা দরকার কি দরকার নেই? 100% লিস্ট কাউন্ট জানা আমাদের দরকার। ঠিক আছে, মিটার স্কেল গেল। এবার আসি আমরা সাইড ক্যালিপার বা একে বলা হয় ভার্নিয়ার ক্যালিপারও বলে। যেটা মন চায় সেটাই বলতে পারো। সেটা কি? এই যে যন্ত্রটা মানে এই যে যন্ত্রটা, এটাই সেম ছবি, মানে একদম সেম পিকচারটা এখানে নিয়েছি। এবার দেখ এই যে উপরে এই যে দুটো পোর্শনটা আছে, এটাকে আগে যন্ত্রটাকে চেনো, তারপর তো কি মেজারমেন্ট করবে দেখা যাবে। এটাকে এই যে উপরে দুটো অংশকে বলা হয় ইন্টারনাল জস, এই উপরে দুটো অংশকে বলা হয় ইন্টারনাল জস। আবার এই নিচের দুটো পোর্শনটাকে বলা হয় এই যে এটাকে এক্সটার্নাল জস। তাহলে ইন্টারনাল জস দিয়ে কি করব? দেখ আমার কাছে একটা ওয়াইন গ্লাস আছে, ইন্টারনাল জস দিয়ে আমি এর ইন্টারনাল ডায়ামিটার মাপবো। আরে ওয়াইন খাওয়ার জন্য রাখিনি, ল্যাবে এক্সপেরিমেন্টের জন্য রেখেছি। আচ্ছা বুঝতে পেরেছি। এবার এক্সটার্নাল জস দিয়ে কি মাপবো? দেখ এর এক্সটার্নাল ডায়ামিটার মাপবো, বা এই গ্লাসটা কতটা থিকনেস আমরা সেটাও মেজারমেন্ট করতে পারবো। এই গ্লাসটার থিকনেসও মেজারমেন্ট করতে পারবো আমরা। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর এই যে অংশটা দেখ, এই যে অংশটা, এটাকে বলা হয় ডেপথ মেজারমেন্ট ব্লেড।
এটা দিয়ে আমরা ডেপথ মেজারমেন্ট করতে পারবো। এর নিচের দিকে যাচ্ছে, এটা দিয়ে আমরা ডেপথ মেজারমেন্ট করতে পারবো। মানে তোমরাও চাইলে এটা দিয়ে তোমাদের বাড়ির যে গ্লাস আছে, স্টিলের গ্লাসগুলো, তার তোমরা কতটা উইথ সেটা মাপতে পারবে, কতটা ইন্টার ডায়ামিটার সেটাও মাপতে পারবে, কতটা এক্সটার্নাল ডায়ামিটার সেটাও মাপতে পারবে, কতটা ডেপথ সেটাও মাপতে হবে, সেটাও মাপতে হবে। হবে বলেছে কিন্তু। হ্যাঁ স্যার ঠিক বলেছেন। তাহলে ওয়াইন গ্লাসটা আপাতত রেখে দিই। হ্যাঁ স্যার রেখে দিন ওয়াইন গ্লাসটা। এবার এবার এইটাকে কি বলা হয়? এইটা মানে কোনটা? এই যে এইটা, এটাকে বলা হয় থাম স্ক্রু। মানে এটার সাহায্যে দেখ এইদিকে নিয়ে যাচ্ছে, দেখ পেছনে বেরোচ্ছে, বাঁশের মতো কিন্তু খুঁচে যেতে পারে। অনেকে খুঁচে গেছে কিন্তু প্র্যাকটিক্যাল করতে করতে। শুধু এটা থিওরিতে আসে নয়, এটা জয়েন্টও আসে, এখান দিয়ে কোশ্চেন আসে। আর প্র্যাকটিক্যালে তো লাগবে, শুধু একটা প্র্যাকটিক্যাল লাগবে না, অনেক কটা প্র্যাকটিক্যালে কিছু জিনিস মেজারমেন্ট করতে গেলে এই ভার্নিয়ার ক্যালিপার্স লাগবে। খুব ইম্পর্টেন্ট জিনিস, বুঝেছো? এক্সাম তো শেষ হয়ে গেছে, এবার একটু পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করো, অল্প চেষ্টা করলেই তাতেই হবে, ঠিক না? হ্যাঁ স্যার বুঝেছি স্যার। আর এইটা কি? এটা হচ্ছে লকিং স্ক্রু। মনে করো আমি কিরকম বলবো, ধর এই স্কেলটার আমি কতটা উইথ মাপবো, এবার এরকম করে এইটাকে এরকম ঘুরিয়ে টাইট করে দিলাম, ব্যাস লক হয়ে গেল। ওই জন্য নাম দেওয়া হচ্ছে লকিং স্ক্রু। কাকে? এইটাকে লকিং স্ক্রু বলা হয়েছে। এবার দেখ এখানে যেটা আছে সেটা হচ্ছে, দাঁড়া বাবু, এইটাকে বলছি মেন স্কেল। এটাকে বলছি আমরা মেন স্কেল। উপরে মেন স্কেল আছে, আপাতত আমাদের লাগবে না। এটা হচ্ছে মেন স্কেল, এটাও মেন স্কেল, উপরেটা আপাতত লাগবে না, ছাড়। এবার দেখ এইটা যে আছে না, এই যে দেখতে পাচ্ছিস, এই যে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে এখানে জিনিস দেখো, একটা জিনিস কি দেখবে না, আমি এখানে দেখে নিই এই 9 আর 10 মানে মাঝখানে গ্যাপ কত? 1 সেন্টিমিটার। তাহলে তোরা এটা কাউন্ট করে দেখ, 9 আর 10 এর মাঝখানে দেখ 11টা লাইন আছে আর 10টা ডিভিশন আছে এই মেন স্কেলে। তাহলে একটা স্মল ডিভিশনের লেন্থ হবে 0.1 সেন্টিমিটার। কি বললাম? 0.1 সেন্টিমিটার। হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। উপরেও কিন্তু আমাদের একটা ভার্নিয়ার স্কেল আছে। এবার সেই ভার্নিয়ার স্কেল আপাতত লাগবে না, শুধু নিচেরটা জানো, এটা হচ্ছে ভার্নিয়ার, এটা ভার্নিয়ার, এই দুটো জানো, তারপর উপরেটা আমরা বুঝাবো, ঠিক? কিন্তু কোন যন্ত্র ব্যবহার করার আগে তার লিস্ট কাউন্ট জানা দরকার। তো আমরা এবার লিস্ট কাউন্ট মেজারমেন্ট করব। হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। দেখো ফার্স্ট কি করলাম, এই দুটো যে জকে পুরো টাচ করে দেবো মানে আমরা এটাকে নিয়ে এরকম করব, এইটাকে নিয়ে এইরকম করে, এই যে মাঝখানে গ্যাপ থাকা চলবে না, পুরো এরকম করে টাচ করে দেবো। কিন্তু আমার এই যন্ত্রে দেখ টাচ হয়নি। মানে আমি কি বলতে চাইছি বলতে বাবু, আমি এটা বলতে চাইছি, দেখ এই যে মেন স্কেলের এইটা আর ভার্নিয়ারের এইটা, মানে মেন স্কেলের স্টার্টিং দাগ আর ভার্নিয়ারের স্টার্টিং দাগ এক জায়গায় নেই, মানে আমার এই যন্ত্রে এরর আছে। তাহলে স্যার এরর থাকলে কি মেজারমেন্ট করতে পারবো না, আমরা ফেলে দেবো? না, এরর থাকলে মেজারমেন্ট করতে হবে, লাস্ট যে অ্যান্সার পাবো সেখান থেকে কিছু এলিমিনেট করতে হবে বা কিছু অ্যাড করতে হবে, সেটা আমি পরে শেখাবো, আগেটা শেখো। ধরেই নাও এই যন্ত্রে কোনো এরর নেই। আচ্ছা তোমাদের ফ্রেশ যন্ত্র দেখাচ্ছি, তোমরা ফ্রেশ দেখতে পছন্দ করো, এই একটা ফ্রেশ যন্ত্র দেখিয়েছি। দেখো এখানে দেখো কি দেখবে এই দেখবে যে এই ভার্নিয়ারের জিরো লাইনটা মেন স্কেলের জিরো লাইন এক জায়গায় আছে, মানে এখানে এরর হচ্ছে জিরো। এরর হয় জিরো, এরর হয় পজিটিভ, এরর হয় নেগেটিভ, এরর হয়।
কিন্তু আমার এখানে হচ্ছে কত না 0 এরর। একদম ঠিক। ভালো করে লক্ষ্য কর, এখানে 0 থেকে 10 এর মাঝখানে, 0 থেকে 10 এর মাঝখানে আমাদের কিন্তু 10টা ডিভিশন আছে। এবার 0 থেকে 1 এর মাঝখানে মেন স্কেলে ওরও 10টা ডিভিশন আছে, কিন্তু এর 10 ডিভিশন ওর কিন্তু 9 ডিভিশনের সঙ্গে ম্যাচ করেছে, এই ঘরটা কিন্তু ম্যাচ করেনি, এই ঘরটা ম্যাচ করেনি। মানে ভার্নিয়ারের, মানে আমি যে ভার্নিয়ার দেখিয়েছি, বাজারে অনেক ভার্নিয়ার স্কেল কিনতে পাওয়া যায়, তাদের কিন্তু আলাদা আলাদা, কিন্তু কনসেপ্টটা কিন্তু সেম, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই ভার্নিয়ারে কটা বললাম 10 ডিভিশন, আর মেন স্কেলের 9 ডিভিশনের সঙ্গে ম্যাচ করেছে। তাহলে আমি তো জানি মেন স্কেলের, এই মেন স্কেলের একটা ছোট ঘর 0.1 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমি শিওর যে ভার্নিয়ারের একটা ছোট ঘর 0.1 সেন্টিমিটার হবে না, তার চেয়ে কম হবে। সেইটা কত হবে সেইটা আমাদের দেখার বিষয়, সেইটা আমাকে জানতে হবে। একদম ঠিক। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন, কোনো অসুবিধা নেই। এই পোর্শনটাকে আমরা বললাম যে এক্সটার্নাল জস, এটাকে সরাবো। দেখ, এই পোর্শনটা বেরোচ্ছে, এটা দিয়ে কিন্তু ডেপথ আমরা মেজারমেন্ট করব, এটা ডেপথ মেজারমেন্ট করব। আর মেজারমেন্ট করার সময় রিডিংটা দেখবো কিন্তু এখানে, মানে এখানে মেন স্কেল আর এখানে ভার্নিয়ার স্কেলে আমরা রিডিংটা কিন্তু দেখব। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। আমরা ফিরে আসি আমাদের জায়গায়। আচ্ছা, এবার আমাকে বার করতে হবে ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট। সেই ভার্নিয়ার কনস্ট্যান্টটা কি করে বার করব সেটা আমরা দেখব। তো আমার এই যন্ত্রতে এরর আছে, আমি বুঝে গেছি, আমি এটাই নিলাম, এটাতেই বার করি। না, ভিসি কাকে বলে? না, ভিসি হচ্ছে, আমি একটা কমন ফর্মুলা তৈরি করব, যে ফর্মুলা এই ভিসি বার করার জন্য আমি এই ক্যালিপার্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বাজারে কোনো কেনা ক্যালিপার্সও ব্যবহার করতে পারি, কমার্শিয়াল ক্ষেত্রে ব্যবহার করা হয়, ট্রাভেলিং মাইক্রোস্কোপও ক্যালিপার্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমি একটা কমন ফর্মুলা তৈরি করব, তারপর কমন ফর্মুলা ব্যবহার করে দেখব আমি যে যন্ত্রটা দেখিয়েছি তার ভিসির ভ্যালু কত, এবং ভিসি ভ্যালু থেকে কি কি জানা যায়। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই, আপনি করুন না। ভিসি ইকুয়ালস টু লেন্থ, LENGTH, লেন্থ, 1 মেন স্কেল ডিভিশন, মানে মেন স্কেলের একটা ছোট্ট ঘরের ভ্যালু, মাইনাস লেন্থ অফ 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। এই দুটোর বিয়োগফলটাকে বলবো আমরা ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট। ঠিক আছে? আমার মানে আমি এখানে লেট ধরি m ইকুয়ালস টু লেন্থ অফ 1 মেন স্কেল ডিভিশন, এটা আমি ধরে নিলাম m। তাহলে আমার এই যন্ত্রের m কত? 0.1। আমার এই যন্ত্রের m কত? 0.1। আমি কি বলেছি? আমি একটা কমন ফর্মুলা তৈরি করবো না, আমি বলেছি কমন ফর্মুলা তৈরি করবো। তাহলে আমার এই যন্ত্রে m 0.1, ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু আমি কমন ফর্মুলা তৈরি করার জন্য আমি m ধরে নিলাম, যে মেন স্কেলের, মানে মেন স্কেলে একটা ছোট ঘরের ভ্যালু হচ্ছে m। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এখন এই মেন স্কেলে ছোট ভ্যালু পেয়ে গেছি, মাইনাস লেন্থ অফ 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, এটা আমি পাইনি। ভার্নিয়ারে একটা ছোট ঘরের লেন্থ কত সেটা আমি পাইনি। ঠিক আছে, কি করে পাবো দেখি। আমি এখানে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ তো? ভালো করে দেখো যে স্যার, হ্যাঁ বলো স্যার, কি স্যার, ভার্নিয়ারের 10টা ঘর
মেন স্কেলের 9টা ঘরের সঙ্গে ম্যাচ করেছে। হ্যাঁ রে বাবু, ঠিক বলেছিস। আমি ধরবো এক্স ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইকুয়ালস টু ওয়াই ডিভিশন অফ মেন স্কেল। তাহলে এক্স ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইকুয়ালস টু ওয়াই ডিভিশন অফ মেন স্কেল। তাহলে এক্স মানে কত, এখানে 10, মানে আমার এই ফিগারে যেটা দেখানো আছে, মানে বোর্ডের ফিগারে, আমার ফিগারে না, বোর্ডের ফিগারে যে দেখানো আছে, এখানে এক্স মানে কত 10, আর ওয়াই মানে কত হচ্ছে, ওয়াই মানে হচ্ছে 9, এখানে ওয়াই মানে কি হচ্ছে 9। তাহলে 1 division of vernier scale equals to y by x division of main scale। তাহলে ভার্নিয়ারের একটা ছোট ঘর, মেন স্কেলের y by x ঘর। তাহলে ভার্নিয়ারের একটা ছোট ঘর, মেন স্কেলের কত হচ্ছে y by x ঘর। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। মনে কর এটা গুলি মার, এটা কি জানি না, এটা ঘর, এটা ডিভিশন মানে ঘর 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 ঘর, ডিভিশন মানে ঘর। এটা y বাই x একটা কি ঘর, কি বললাম মোনা, y বাই x টা কি ঘর। মনে কর 5 ঘর, 5 ঘর মানে কত সেন্টিমিটার, এটা কোন স্কেল, মেন স্কেলের। আমি y বাই x টাকে পুরোটা ভাবতে বলছি 5 ভাগ, y বাই x টাকে ধর, মনে কর অ্যাজিউম কর y by x equals to 5। তাহলে 5 ডিভিশন অফ মেন স্কেল মানে 5টা হচ্ছে মূল স্কেলের ঘর। তাহলে 5টা ঘরে দৈর্ঘ্য কত হবে মেন স্কেলে, 5টা ঘরে দৈর্ঘ্য কত হবে না, একটা ঘরের দৈর্ঘ্য তো কত হয় 0.1 সেন্টিমিটার। তাহলে 5টা ঘরে দৈর্ঘ্য কত হবে 0.1 ইন্টু 5। তাহলে 5 মানে কত এইটা, আর 0.1 মানে কত এম। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি লেন্থ, সরি LENGTH, লেন্থ অফ 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু y by x ইন্টু m। তাহলে একটা ভার্নিয়ারের ছোট ঘরের লেন্থ কত বেরোলো y by x ইন্টু m। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি y by x ইন্টু m। তাহলে এখান থেকে m কমন নিয়ে নে, তাহলে 1 মাইনাস y by x VC। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, ফর্মুলা রেডি হয়ে গেল অঙ্কের জন্য। তাহলে স্যার আপনি যে যন্ত্রটা দেখাচ্ছেন এর ভিসিটা কত? হ্যাঁ রে মনা, বার করব, টেনশন নিচ্ছিস কেন? ভিসি এম কত 0.1, 1 মাইনাস ওয়াই কত, ওয়াইটা হচ্ছে 9, এটা কত 10, 0.01 সেন্টিমিটার। দেখে নাও মিটার স্কেলে কত বেরিয়েছিল না, পয়েন্টের পর একটা ডিজিট ঠিক মাপতে পারে, এ পয়েন্টের পর 2 ডিজিট ঠিক মাপতে পারে। তুমি মিটার স্কেল দিয়ে মাপবে না তুমি এই ভার্নিয়ার ক্যালিপার দিয়ে মাপবে, এবার তুমি ভাবো। তাহলে এটা আমার পছন্দের, তোমাদেরও পছন্দের, তাই না? হ্যাঁ স্যার ঠিক বলেছে। তাহলে এটা বুঝতে পারলাম, এইটা দেখে কি বুঝতে পারলাম, আমি এটা বুঝতে পারলাম যে এই যে যন্ত্রটা আছে, এই যন্ত্রটা যার ভিসির ভ্যালু 0.01 সেন্টিমিটার, মানে ও দশমিকের পর 2 ডিজিট কারেক্ট মাপতে পারবে। এবং যদি ম্যাক্সিমাম যদি ভুল করে, কত করবে না 0.01 সেন্টিমিটার।
এবং 0.01 সেন্টিমিটারের চেয়ে কম ভ্যালু এয়ার মেজারমেন্ট করতে পারবে না। হ্যাঁ স্যার, বুঝতে পেরে গেছি, কোনো অসুবিধা নেই। ভেরি গুড, ভেরি গুড। এবার রিডিং অফ মেন স্কেল। মেন স্কেল রিডিং কি করে তোমরা দেখবে? ঠিক আছে, দেখতে হবে স্যার, কিছু তো করার নেই। হ্যাঁ রে বাবু, দেখতে হবে। দেখ, এটা কি রে? ভার্নিয়ারের স্টার্টিং লাইন। ভার্নিয়ারে এটা কি? স্টার্টিং লাইন। ভার্নিয়ারের এটা হচ্ছে স্টার্টিং লাইন, ঠিক আছে না? হ্যাঁ স্যার, ঠিক আছে। দেখ, ভার্নিয়ারের স্টার্টিং লাইন মেন স্কেলের মেন স্কেলের মেন স্কেলের কোন লাইনটাকে ক্রস করেছে? কোন লাইনটা ক্রস করেছে? এই লাইনটাকে ক্রস করেছে, এই লাইনটাকে ক্রস করেছে। ভালো করে দেখে না একবার, কোন লাইনটাকে? দেখ, এই 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 লাইনটাকে ক্রস করেছে। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে লাইনটাকে ক্রস করেছে, যে লাইনটাকে ক্রস করেছে, সমান সমান হলে হবে না, ক্রস করতে হবে। সমান সমান যদি হয় তার আগেরটা নিতে হবে, ক্রস করতেই হবে। কিন্তু যদি যদি হতে পারে ক্রস করেনি, তাহলে তার আগেরটা নিতে হবে। তাহলে দেখো এটাকে ক্রস করেছে, তাহলে এখান থেকে কত? 4 সেন্টিমিটার। একে ক্রস করেছে মানে কত? আরো 0.1, মানে তাহলে মেন স্কেলে পার্ট হচ্ছে 4.1 সেন্টিমিটার। মানে আমি যে ভার্নিয়ার ক্যালিপার তোমাদের দেখিয়েছি, এখানে মেন স্কেলের পার্ট হচ্ছে এই পর্যন্ত 4, এই যে 4 লম্বা দাগটা দেখতে পাচ্ছ, তারপরে একটা ছোট ঘর, তাহলে 4 প্লাস 0.1 মানে কত? 4.1 সেন্টিমিটার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আরেকটা অঙ্কে দেখো। ও স্যার, এখানে তো মিলে গেছে। হ্যাঁ রে বাবু, এখানে মিলে গেছে, মিলে গেছে রে। এই 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 স্যার, মিলে গেলে কি করব? আমি এক্ষুনি বলে এসছি, মিলে গেলে তোমাদের কি করতে হবে। তাহলে মিলে যদি যায় হবে না, কাকে ছেড়ে এসছে? একে ছেড়ে এসছে স্যার, একে ছেড়ে এসছে, একে ছেড়ে এসছে। তাহলে এখান থেকে পুরো এই পর্যন্তটাই হবে মেন স্কেল। তাহলে কত হবে স্যার বলুন? কত হবে বলছি রে বাবু। দেখ, এটা কত? 1, এটা কত? 1, তারপরে একটা 0.1, 0.2, মানে এটা 1, 1.1, 1.2, 1.3, 1.4। সরি, ভুল বললাম, সরি, এই পর্যন্ত হবে। মানে 0.1, 0.2, 0.3, মানে হবে 1.3 সেন্টিমিটার। আবার বলছি, ভালো করে দেখ। তাহলে দুটো ম্যাচ করে গেছে। কার? ভার্নিয়ারের স্টার্টিং মেন স্কেলে এই দাগের সঙ্গে ম্যাচ করে গেছে। ম্যাচ করলে হবে না, যাকে অতিক্রম করেছে। অতিক্রম করেছে কাকে? একে অতিক্রম করেছে। তাহলে পুরো এখান থেকে শুরু করো, এই পর্যন্ত আসো, এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত যদি আসি, তাহলে কতটা হবে? এই পর্যন্ত যদি আসি, না এই পর্যন্ত যদি আসি, আমি দেখতে পাচ্ছি এইটা 1, এটা 1। একের পর কতগুলো ঘর আছে দেখো, একের পর আছে 1, 2, 3, তিনটে ঘর। মানে কত হলো? একটা ঘর মানে হচ্ছে 0.1, তিনটে ঘর মানে 0.3, তার আগে 1, তাহলে 1 প্লাস 0.3 মানে 1.3 সেন্টিমিটার। এটা হচ্ছে মেন স্কেল রিডিং। হ্যাঁ স্যার, আমরা মেন স্কেল রিডিং দেখা চিনে গেছি। ফান্ডাটা কি, মেন জিনিসটা কি না, ভার্নিয়ারের স্টার্টিং লাইনটা মেন স্কেলে যে লাইনটাকে অতিক্রম করবে, তার শুরু থেকে ওই পর্যন্ত, মেন স্কেলের শুরু থেকে ওই পর্যন্ত, ওটাই হবে মেন স্কেল রিডিং। ওটাই হবে মেন স্কেল রিডিং। আর যদি একদম সমান সমান হয়ে যায়, তাহলে অতিক্রম করেনি, তাহলে তার আগেরটা অতিক্রম করেছে, তাহলে আগেরটাকে নিতে হবে। কোথা থেকে? মেন স্কেলের একদম স্টার্টিং থেকে। সেটাই হবে মেন স্কেল রিডিং। কারেক্ট স্যার, কারেক্ট। এবার আয় রিডিং অফ মেন স্কেল। এখানে এটা তোদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা তোদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোরা এটা বার করে তোরা আমাকে কমেন্ট বক্সে জানাবি। যদি না জানো, আমি নেক্সট লেকচার দেবো না, এটা কমেন্ট বক্সে তোমরা জানাবে। ঠিক,
এটা তোমার বার করে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা মেন স্কেল রিডিং কত হবে তোমরা জানাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, আমরা জানাবো। এবার আসছি রিডিং অফ ভার্নিয়ার স্কেল। রিডিং অফ ভার্নিয়ার স্কেল মানে ভার্নিয়ার স্কেল রিডিং কি করে আমি নেব? বুঝতে পেরেছি বাবু, বুঝতে পেরেছি। দেখি কি করা যায়। দেখ তো এই ভার্নিয়ারে এটার সঙ্গে মেন স্কেলে কোন লাইন ম্যাচ করেছে? না, এটার সঙ্গে ম্যাচ করেনি, এটার সঙ্গে এটা ম্যাচ করেনি, এটা ম্যাচ করেনি, এটা ম্যাচ করেনি, এটা ম্যাচ করেনি, এটা ম্যাচ করেছে, এইটা সবচেয়ে ভালো ম্যাচ করেছে। কোনটা রে? এইটা 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 সবচেয়ে ভালো ম্যাচ করেছে। আচ্ছা, এটা সবচেয়ে ভালো ম্যাচ করেছে না? তো ভালো করে দেখতে হবে, একদম পারপেন্ডিকুলার করে দেখতে হবে। এরকম করে দেখতে হবে, একদম এরকম করে পারপেন্ডিকুলার করে দেখতে হবে। তাহলে পারপেন্ডিকুলার করে দেখলাম যে এইটা ম্যাচ করে গেছে। তাহলে হিসাব করে দেখ কতগুলো লাইন হচ্ছে না? লাইনটা হচ্ছে বাবু 1 2 3 4 5 6 7। তাহলে 7টা যদি লাইন হয় তাহলে কতগুলো ডিভিশন হবে? 6। তাহলে এখানে ভার্নিয়ার স্কেল রিডিং হবে কত? না 6। তাহলে এখানে ভার্নিয়ার স্কেল রিডিং কত হবে? 6 হবে। তাহলে যেটা ম্যাচ করেছে ওখান থেকে একদম ভার্নিয়ারের স্টার্টিং কতগুলো লাইন আছে গুনে ফেলো, লাইন থেকে একটা বিয়োগ করে দাও, ওটাই হবে ভার্নিয়ার স্কেল রিডিং। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আমরা বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। নেক্সট, এটা রিডিং অফ ভার্নিয়ার স্কেল। এটা কত হবে? দেখ দেখি রিডিং অফ ভার্নিয়ার স্কেল। দেখি রিডিং অফ ভার্নিয়ার স্কেল, দেখি বাবু কি দেখবো? এটা ম্যাচ করেছে না, এটা করেছে না, মানে এটার সঙ্গে উপরেরটা, এটার সঙ্গে উপরেরটা, মানে ভার্নিয়ারের লাইনের সঙ্গে মেন স্কেল লাইনের কথা বলছি, ভার্নিয়ার লাইনের সঙ্গে মেন স্কেল লাইনের কথা বলছি। এটা করেছে, এটা করেছে, এটা করেছে, এটা করেছে, হ্যাঁ স্যার এটা করেছে, এটাও একটু করেছে, কিন্তু এটা সবচেয়ে ভালো করেছে। কোনটা সবচেয়ে ভালো করেছে রে বাবু? সবচেয়ে ভালো করেছে এইটা। তাহলে একটা কাজ কর বাবু, কি কাজ করবি? এখান থেকে গুনতে শুরু কর, 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5, 5টা লাইন। তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং কত হবে? 4। তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং কত হবে? 4। এবার আমরা কোন একটা লেন্থ মেজারমেন্ট করব। দেখি কি রেডি করা আছে। আচ্ছা, এই ব্যাটারিটা লেন্থ মেজারমেন্ট করব। তাহলে এই ব্যাটারিটাকে কোথায় ঢুকিয়েছি আমি? না, এই এক্সটার্নাল জয়ের মাঝখানে ব্যাটারিটাকে ঢুকিয়েছি। এক্সট্রা জয়ের মাঝখানে ব্যাটারি ঢুকিয়েছি। তাহলে এখানে মেন স্কেল বরাবর ভার্নিয়ার স্কেলটা সরে গেছে, তাই আমি দেখতে পাচ্ছি। এখন দেখো, এখন দেখো কি দেখবে তোমরা? কি দেখবে? এটাই দেখবে যে কোন লাইনটা ম্যাচ করেছে। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখ, টোটাল এই ব্যাটারিটা লেন্থ কি বোঝাচ্ছে দেখ। পুরো এখান থেকে শুরু করে, দরকার নেই, দরকার নেই, দরকার নেই, পুরো এখান থেকে শুরু করে এই পর্যন্তটা হচ্ছে ব্যাটারির লেন্থ। পুরো এই পর্যন্ত ব্যাটারির লেন্থ। দেখ, মেন স্কেলের পরে একটু চলে গেছে, কিন্তু মেন স্কেলের পরে একটু চলে গেছে, সে একটুটাও কিন্তু মেজারমেন্ট হয়ে যাবে এবার, যেটা মিটার স্কেল পাচ্ছিল না, এটা হয়ে যাবে কিন্তু। এই যে একটু চলে গেছে, দেখ মেন স্কেলের এই যে দাগটা, এই দাগটা চেয়ে এই ভার্নিয়ার এই পর্যন্ত চলে গেছে। তাহলে পুরো এখান থেকে শুরু করে পুরো এই পর্যন্তই এটাই হবে এই ব্যাটারিটার লেন্থ। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন, কোনো অসুবিধে নেই। এবার দেখি কোনটা কোইনসাইড করছে বাবু। দেখি রে মোনা, কোনটা কোইনসাইড করছে? কোইনসাইড করছে এইটা। দেখ, এতগুলো ঘরের মধ্যে সবচেয়ে ভালো কোইনসাইড করেছে এইটা। হুম 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 হুম, কি হলো, কি হলো, কি হলো, কি হলো, কি হলো? সবচেয়ে ভালো কোইনসাইড করেছে, সরি, এইটা কোইনসাইড করেছে।
তাহলে আমার এখন এই পেন্সিলটা লেন্থ মানে বোঝাচ্ছে, আমি ধরলাম এ বি, এই পেন্সিলের লেন্থ আমাকে বার করতে হবে। তাহলে আমি কি করছি দেখ, আমি এটা করছি, সেটা হচ্ছে পুরো এখান থেকে শুরু করে পুজো এই পর্যন্ত লাইন নিলাম। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধে নেই স্যার। আর একটা কি করছি দেখ বাবু, আর একটা সাদা নেই, শান্তির প্রতীক, সাদা হচ্ছে শান্তির প্রতীক, এখান থেকে এইটা নিই। তাহলে আমি যদি দেখ এই লাইনটা থেকে যদি এই স্মল লাইনটা মানে এই যে হোয়াইট কালার যে লাইনটা নিয়েছি যদি বিয়োগ করে দিতে পারি, তাহলে পুরো এবি লেন্থটা পেয়ে যাব। আর ওটাই তো দরকার, ওটাই তো ব্যাটারি লেন্থ। হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন। তাহলে দেখ এখান থেকে এই পর্যন্ত কতগুলো ঘর হয়েছে, মেন স্কেল দেখ, এখান থেকে দেখ এটা হচ্ছে 40, এটা 45, 46, 47, 48, সরি 48, মানে এই যে লাইনটা মোনা এ ড্যাশড বি ড্যাশড, এই যে লাইনটা, এটা হচ্ছে দেখ এখান থেকে দেখ 48টা ঘর, এটা হচ্ছে 45, 46, 47, 48টা ঘর। হ্যাঁ ঠিক আছে, তাহলে 48 মেন স্কেল ডিভিশন মাইনাস দেখো, আর ভার্নিয়ারে কত 1 2 3 4 মাইনাস 4 ভার্নিয়ার স্কেল ডিভিশন, একদম ঠিক। তাহলে এটাকে ভেঙে দিচ্ছি 44 মেন স্কেল ডিভিশন প্লাস 4 মেন স্কেল ডিভিশন মাইনাস 4 ভার্নিয়ার স্কেল ডিভিশন। ভালোবেসে 48টাকে 44 প্লাস 4 করে দিলাম, তাহলে এটা কি হয় 48ই হবে। হ্যাঁ স্যার কোনো অসুবিধা নেই। তাহলে 44 মেন স্কেল ডিভিশন প্লাস 4 কমন নিয়ে নিলাম, তাহলে 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, তাহলে 44 মেন স্কেল ডিভিশন 4, এটা মানে কি হবে ভিসি। হ্যাঁ একদম ঠিক বলেছেন স্যার, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার এই 44 মানে কত সেন্টিমিটার, 44টা ঘর মেন স্কেল, একটা কত 0.1, তাহলে 4.4 আর এটা কত 0.01 মানে 4.44 সেন্টিমিটার। তাহলে এই ব্যাটারিটার লেন্থ কত হচ্ছে 4.44 সেন্টিমিটার। তো নোট ডাউন করে নাও, মানে ছাপ তুলে নাও, আমি জলটা খেয়ে নিই। সবে তোমাদের এক্সাম শেষ হয়েছে, এত চাপ নিতে হবে না, একদম ছোট করে আমি একটা ফর্মুলা তৈরি করে দিচ্ছি, কারণ তোমাদের রেজাল্ট বেরোবে, অনেক টেনশনে আছো, ঠিক না? ঠিক আছে দেখো, একদম সোজা করে লেন্থ হোক, ডায়ামিটার হোক, উইথ হোক, যে কোনো জিনিস হোক, বইয়ের পাতার উইথ যদি মাপতে হয় সেক্ষেত্রেও একটাই ফর্মুলা, মেন MAIN মেন স্কেল SCAL স্কেল রিডিং READING রিডিং প্লাস VC ইন্টু ভার্নিয়ার VERNIER ভার্নিয়ার স্কেল SCALE স্কেল রিডিং READING। আগে তোমরা ফর্মুলা টুকে নাও, নোট ডাউন করো। হ্যাঁ নোট ডাউন করে নিয়েছো, খুব প্যারি সি ফর্মুলা, খুব প্যারি সি ফর্মুলা গো, খুব প্যারি সি ফর্মুলা। খুব প্যারি সি ফর্মুলা তোমাদের, ব্যাস এটা জানলে আমাদের হয়ে যাবে। দেখো কি করে করছি, আগে কোনো ফর্মুলা
জানাই দরকার নেই। আসো মেন স্কেল রিডিং দেখো, আমি তোমাদের মেন স্কেল দেখা আমি শিখিয়েছিলাম। ভার্নিয়ারের 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 এই লাইনটা একে অতিক্রম করেছে, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত মেন স্কেল। তাহলে এখান থেকে এই পর্যন্ত কতগুলো হবে না, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, 4.1, 4.2, 4.3, 4.4। তাহলে মেন স্কেল হচ্ছে 4.4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে মেন স্কেল পেয়ে গেলাম 4.4 সেন্টিমিটার। সরি, মেন স্কেল পেয়েছি আমি, মেন স্কেল পেয়েছি 4.4 সেন্টিমিটার প্লাস ভিসি জানি তো 0.01 প্লাস মানে সরি ইনটু ভার্নিয়ার স্কেল রিডিং। দেখো ভার্নিয়ার স্কেল রিডিং কত না, এই লাইনটা কোইনসাইড করেছে, তাহলে কতগুলো ঘর হচ্ছে দেখো 1 2 3 4, তাহলে ইনটু 4 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 4.44 সেন্টিমিটার। ব্যাস, কোনো ফর্মুলা জানা দরকার নেই, এটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, এটা অ্যাপ্লাই করলেই খেল খতম, নো চাপ। আচ্ছা, এটা তোমাদের দেওয়া থাকলো, এখানে বব ঢোকানো হয়েছে, বব মানে বিওবি বব, বিওবি বব। এই ববটা ডায়ামিটার মাপবে, মেপে আমাকে কমেন্ট বক্সে তোমরা অতি অবশ্যই জানাবে কত অ্যান্সার বেরোলো। আমি ঠিক না ভুল আমি বলে দেবো। ঠিক, আর একটা হোমওয়ার্ক থাকলো, এই একটা পেন আছে, এই পেনটাও ডায়ামিটার মাপবে তোমরা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। যদি হোমওয়ার্কগুলো না করো, কমেন্ট বক্সে যদি না জানাও, আমি কিন্তু নেক্সট লেকচার দেবো না। এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এই ম্যাগনেটটার তোমরা লেন্থ বার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যেগুলো হোমওয়ার্ক দিলাম, যে হোমওয়ার্ক গুলো করো এবং হোমওয়ার্ক করে কমেন্ট বক্সে তুমি লেখো, আমি তার অ্যান্সার গুলো দেবো। তবেই আমি পরের লেকচার বানাবো যে এখান থেকে বোর্ড বা জেই মেন বা নিটে কি ধরনের কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করবো। টাটা বাই বাই, নেক্সট লেকচার ওয়েট করো। না 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 না, আগে যদি তোমরা হোমওয়ার্কগুলো যেগুলো দিলাম সেগুলো সলভ করে যদি তোমরা কমেন্ট বক্সে জানাও, তবেই আমি পরবর্তী লেকচার আমি বানাবো। টাটা।